মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে জড়াতে এবং যুদ্ধের খরচ আদায়ের চেষ্টা শুরু করেছেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। এদিকে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করলেই যুদ্ধ বন্ধ হবে বলে শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে চলমান যুদ্ধে কাতার কোনো পক্ষের হয়েই মধ্যস্থতা করছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা ওয়াশিংটনের হস্তক্ষেপে অর্থায়ন করেছিল। এবার তেমন কিছু হবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে খরচ বহন করতে আহ্বান জানাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। I won't get ahead of him on that, but certainly it's an idea that I know that he has. হোয়াইট হাউসে সোমবার আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে লেভিট বলেন, এ যুদ্ধের খরচ কয়েক হাজার কোটি ডলার হতে পারে। আরব শাসকরা অবশ্য এ নিয়ে এখনো কোনো কথা বলেননি বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। ইরানের ভিতরে সেনা মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা অবশ্য সেনাদের কোথায় মোতায়েন করা হবে তা সুনির্দিষ্ট করে বলেননি। একটি সূত্র বলেছে, ইরানে সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ভবিষ্যতে ওই অঞ্চলে সম্ভাব্য অভিযানের জন্য সক্ষমতা বাড়াবে মার্কিন বাহিনী। ইরানের জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করলেই যুদ্ধ বন্ধ হবে বলে শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুদ্ধের শুরু থেকে ইরানের সামরিক বাহিনী যে প্রতিরোধ এবং সাধারণ ইরানি জনগণ যে ঐক্য দেখিয়েছে তা ইরানের সবচেয়ে বড় অর্জন। এদিকে ইরান যুদ্ধে কোনো ধরনের মধ্যস্থতায় কাতার জড়িত নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মধ্যস্থতার প্রশ্নে পাকিস্তানের প্রচেষ্টাকে কাতার সম্পূর্ণ সমর্থন করে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি বলেন, গোটা অঞ্চলের উচিত হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণ করা, সেই সঙ্গে যুদ্ধে জড়িত সব পক্ষ জ্বালানি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকবে বলে আশা করে কাতার কর্তৃপক্ষ। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।